করতে পারে। এতেকাফ করার নিয়মটা হচ্ছে যে সুনান তিরমিজি, সহিহ বুখারী, মুসলিমে হাদিস রয়েছে এবং তিরমিজির হাদিসের নাম্বারটা বলে দিচ্ছি, 789 নম্বর হাদিস এবং 791 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইতিকাফ করতেন ওই দিন ফজর পরেই তিনি ইতিকাফে বসে যেতেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলছেন, ইমাম তিরমিজি হাদিসের ব্যাখ্যায় আসার পর তিনি বলছেন যে এই হাদিসের উপর ভিত্তি করে বিজ্ঞ আলেমরা তারা ঐক্যমত পোষণ করেছেন যে রাসূলের সুন্নাহ হচ্ছে যে কি ফজরের সুন্নতের পরেই তাদেরকে বসতে হবে, মানে ফজরের নামাজের পরেই তাদেরকে বসতে হবে, ইতিকাফে বসতে হবে। এরপর সুফিয়ান সাউরি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যদি কারো কোনো কারণবশত বসতে না পারে ফজরের পর, পুরো দিনটা চলে গেল, সম্ভব হলো না, তারপরে সে অন্তত মাগরিবের নামাজ পড়ে হলেও অথবা মাগরিবের আগে হলেও সেজন্য বসে যায়। এটা হচ্ছে আপনার না পারার কথা ভাই, আমরা এত বছর ওই না পারার ফতুয়াটাই মেনে এসেছি। আবারও বলতেছি, আমি যে কথাগুলো বলেছি এটা আমার ফতুয়া নয়, সম্পূর্ণ আমি নকল করেছি, অর্থাৎ উদ্ধৃতি দিয়েছি তিরমিজি থেকে। ইমাম তিরমিজি নিজেই এই হাদিসটা বর্ণনা করার পর হাদিস নাম্বার বলছি কত 789, আর বিস্তারিত বলা হয়েছে 791 নম্বর হাদিসের পর ইমাম তিরমিজি নিজেই বলেছেন, তিনি বলেছেন এই কথাগুলো, আমি যা আপনাদেরকে এই পর্যন্ত কথাগুলো বলেছি যে যদি কারো সম্ভব না হয় ফজরের পরে তাহলে মাগরিবের আগে, তাও সম্ভব না হলে সেজন্য অন্তত মাগরিবের নামাজ পড়ার জন্য বসে যায়। এই ফতোয়াটা দিয়েছেন সুফিয়ান সাউরি, অর্থাৎ হানাফি মাযহাবের ওই আমলের তৎকালীন বিশ্বের বিজ্ঞ আলেমদের মধ্যে অন্যতম আলেম ছিলেন তিনি, এবং ইমাম মালিক, আবু হানিফার সুযোগ্য ছাত্র ইমাম মালিক, যিনি পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছেন। ইমাম সেই মালিক বিন আনাস রাহিমাহুল্লাহর এই ফতোয়া, যদি কেউ সারাদিনে মানে বসতে না পারে কোনো কারণবশত, তাহলে সেজন্য অন্তত মাগরিবের নামাজ আদায় করে যেন বসে যায়। তো আমরা সবাই নিয়ত করি ভাই, মাত্র 10টা দিন আমরা কোরবানি করি, এটা কিন্তু আমার জন্য নয়, যে বসবে তার নিজের জন্য, এটা আল্লাহর জন্য নয়। আপনি বসবেন, আল্লাহ, আপনি যদি না বসেন আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর বসলেও আল্লাহর কোনো লাভ হবে না, শুধু এতটুকু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের কাছে তিনি গর্ব করে বলবেন, দেখো তোমরা মানুষ সৃষ্টি করতে মানা করেছিলে, আমার বান্দারা আমাকে রাজি খুশি করার জন্য তারা নিজেদের আমলের জন্য তারা ইতিকাফে বসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খুশিটা হবেন।